সময় যতই যাচ্ছে তত বাড়ছে আমাদের ব্যস্ততা। দৈনন্দিন সব কাজ সুচারুভাবে শেষ করতে হিমশিম খেতে হয় অনেক সময়। শরীরকে সঠিকভাবে কর্মক্ষম রাখতে খাবার গ্রহণ অন্যতম প্রয়োজনীয় একটি কাজ। সময় স্বল্পতার কারণে আমরা অনেকেই বেশি করে খাবার রান্না করে তা ফ্রিজে সংরক্ষণ করি, যেন পরবর্তীতে অল্প সময়েই খেয়ে নিতে পারি। তবে ফ্রিজ থেকে খাবার বের করে তা গরম করে খাওয়া কতটা যুক্তিযুক্ত বা সব খাবার গরম করে খাওয়া উচিত কিনা তা জানবো আজ। ফ্রিজে খাবার সংরক্ষণের বিশেষ একটি উদ্দেশ্য খাবারের অপচয় কমানো। তাছাড়া ফ্রিজে খাবার রাখলেই যে তা অস্বাস্থ্যকর হবে এমনটা কিন্তু নয়। তবে কিছু কিছু খাবার আছে যেগুলো পুনরায় গরম করে খেলে তা শরীরের জন্য সমস্যার সৃষ্টি করতে পারে, একই সাথে হতে পারে অসুস্থতা। আলোচনার শুরুতে আসি ডিমের প্রসঙ্গে। শরীরের প্রয়োজনীয় আমিষের একটি বড় অংশ আমরা ডিম খেয়ে পূরণ করি। প্রায় প্রতিদিনই ডিম খাই আমরা। তবে অত্যন্ত উপাদেয় এই খাবারটি দ্বিতীয়বার গরম করা হলে এতে বিদ্যমান সকল পুষ্টি নষ্ট হয়ে যায়, সাথে এতে তৈরি হয় ব্যাকটেরিয়া। আবার ডিমে থাকা নাইট্রোজেন অক্সিডাইজড হয়, যা ক্যান্সার সৃষ্টি করতে পারে। তাই ডিম একাধিকবার গরম করে খাওয়া থেকে বিরত থাকুন। শরীরকে সবল রাখতে শাকের বিকল্প নেই। অনেকেই খাবারের তালিকায় শাককে পছন্দের শীর্ষে রাখেন। তবে শাক যদি ফ্রিজে রাখার পর আবার গরম করে খেতে চান তবে পড়তে পারেন শারীরিক জটিলতায়। এতে থাকা নাইট্রেট থেকে নাইট্রোস্যামাইন নামের যৌগ তৈরি হয়। এটি শরীরের মারাত্মক ক্ষতির কারণ হতে পারে, সেই সঙ্গে নষ্ট হয়ে যেতে পারে শাকের পুষ্টিগুণও। খাবারের তালিকা থেকে যদি আলুকে সরিয়ে রাখা যায় তাহলে অনেকেই হয়তো মুখ গোমরা করে খাবো না বলে বসে থাকবে। যে কোনো তরকারির পদে আলুকে মিলিয়ে রান্না না করলে যেন কোথাও একটু কমতি থেকে যায়। কিন্তু আলু রান্না করার পর আবার পরে গরম করে খেলেই হতে পারে বিপত্তি। আলু রান্না করে রেখে দিলে তাতে ব্যাকটেরিয়ার জন্ম হয়, ফের গরম করলেও তা দূর হয় না, বরং আরও বেড়ে যেতে পারে। আলু একাধিকবার গরম করলে এর পুষ্টিগুণও নষ্ট হয়ে যায়। তাই এভাবে গরম করে আলু খেলে তা পেট খারাপের কারণ হতে পারে। স্বাস্থ্যকর প্রোটিনের অন্যতম উৎস হলো মুরগির মাংস। তাই আমাদের খাবারের তালিকায় এটি থাকেই। কিন্তু আপনি জানেন কি মুরগির মাংস বারবার গরম করে খেলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, যেখান থেকে তৈরি হতে পারে পেট খারাপ বা বদহজমের সমস্যা। তাই একদিনে যতটুকু খাওয়া হবে ততটুকুই রান্না করা উচিত। সবশেষে আসি আমাদের শরীরের শর্করার অন্যতম উৎস ভাত প্রসঙ্গে। ভাত একাধিকবার গরম করে খাওয়ার অভ্যাস প্রায় আমাদের সকলেরই। তবে এ অভ্যাস স্বাস্থ্যকর নয়। ঠান্ডা ভাতে নানা ধরনের জীবাণু বাড়ে, আর সেই ভাত গরম করলেও জীবাণু চলে যায় না। এতে পেটের সমস্যা বাড়ার সম্ভাবনা থাকে। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।